মহিলাটি প্রাচীন ঘণ্টাটি ফেলে দিতেই পুরো সমাধিটি অদ্ভুতভাবে বদলাতে শুরু করল। বালি কেঁপে উঠে এক রহস্যময় আকৃতি তৈরি করল। শব্দের রেশ কাটতেই কয়েক ডজন টন ওজনের পাথরের বেদিটি ভাসতে শুরু করল। হালকা এক ধাক্কাতেই মহিলাটি বিশাল বেদিটি সরিয়ে ফেলল। এর নিচে ছিল আরেকটি রহস্যময় বেদি। নিচে নামতে শুরু করল। একেবারে নিচে অদ্ভুত লিপি আর মূর্তিতে ভরা একটি সরু পথ ছিল। পথটি সামনে গিয়ে বন্ধ হয়ে গেছে। এক মূর্তির ভেতর প্রাচীন এক টুকরো অ্যাম্বার পাওয়া গেল। পাথরের দরজার একটি খাঁজে একদম খাপে খাপে বসে গেল। তাদের অবাক করে দিয়ে পাথরের কক্ষের পেছনে আরেকটি জায়গা বেরিয়ে এলো। মনে হচ্ছিল যৌবনের ঝর্ণাটি সেই খাঁদের নিচেই আছে। হঠাৎ লোকটি একটি সুইচ দেখতে পেল। সেটি ঘোরাতেই সেখানে একটি সিঁড়ি তৈরি হতে লাগলো। কয়েক সেকেন্ডের মধ্যেই খাঁদে নামার একটি সিঁড়ি তৈরি হয়ে গেল। তারা সাবধানে নিচে নেমে একেবারে তলদেশে পৌঁছালো। কিন্তু তারা এগোতেই মাটি হঠাৎ কেঁপে উঠল আর 8টি আলাদা ভাগে ভাগ হয়ে গেল। অবশেষে সেই বহুল চর্চিত যৌবনের ঝর্ণাটি খুঁজে পেল। সোনালী চুলের লোকটি সজীবকে গিনিপিগ বানিয়ে আগে পানি পরীক্ষা করে দেখতে বলল, যাতে এর পার্শ্ব প্রতিক্রিয়া বোঝা যায়। কিন্তু সজীব রাজি হল না। সজীবের হাতে গুলি করল। তাকে আর কোনো উপায় দিল না। বাঁচতে হলে তাকে পানি পান করতেই হবে। ধরের ফাটল চুইয়ে তরল বের হতে লাগলো। পানিকের রক্ত ডোবায় পড়তেই মনে হলো পানি যেন জীবন্ত হয়ে উঠেছে। এটি তার ডিএনএ চিনে নিয়ে তাকে ঘিরে ঘুরতে লাগলো আর হাতের ক্ষত সারিয়ে তুলল। সে জ্ঞান হারিয়ে ডোবার উপর ভাসতে শুরু করলো। অবশেষে যখন তার জ্ঞান ফিরল, তার মনে হলো সে যেন স্রষ্টার মতো অসীম ক্ষমতা পেয়ে গেছে। এটা দেখে সোনালী চুলের লোকটি তাকে আবার গুলি করল, কিন্তু তার শরীর সাথে সাথেই সেরে